আজকে বানাবো পটল পোস্ত। তার জন্য সেই ছোটোবেলা থেকেই শুনে এসেছি, মা ঠাকুমারা যখন পটল পোস্ত রান্না করতো তখন বাজার থেকে পটল আনার পরে এরকম মোটা মোটা একটু লম্বা লম্বা ধরনের যে সমস্ত পটলগুলো থাকতো সেই পটলগুলোকে আলাদা করে বেছে বেছে পটল পোস্ত বানানো হতো। তা আমিও সেরকমই এরকম সাইজের নিয়ে নিয়েছি। এটা আবার একটুখানি হয়ে রয়েছে, বাদ দিয়ে করে নেব। পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে এভাবে আমি দু টুকরো করে লম্বা লম্বি কেটে নিয়েছি এবং পটলগুলো বেশ ভালো এখনও কচি কচি আছে। এই পটল দিয়েই করলে বেশ ভালো লাগবে খেতে। এই পোস্ত দিয়ে পটল রান্না করবার জন্য আমি এখানে একবারে মিক্সিতেই 4 চামচের মতন পোস্ত দিয়ে নিলাম। আর পোস্তর যা এখন দাম, শুধু পোস্ত দিয়ে তো আর খাওয়াটাও এখন দুষ্কর হয়ে গেছে, তাই এর সঙ্গে আমি একটু 2 চামচ সাদা তিল দিয়ে নিলাম। সাদা তিলের অনেক খাদ্যগুণ, সুতরাং তিল ব্যবহার করলে খুব একটা অসুবিধা নেই এবং খেতেও বেশ টেস্টি হবে। কাঁচা লঙ্কা দিয়ে আলাদা করে বাটিতে না ভিজিয়ে আমি এখানেই অল্প জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, তারপরে মিক্সিতে বেটে নেব। মিনিট 5 ভিজিয়ে রাখার পর পোস্তটা আমি বেটে নিয়েছি এবং একটা পাত্রে আলাদা করে ঢেলে নিচ্ছি। খুব যে একদম মিহি মিহি করে বাটতে হবে তা কিন্তু নয়, হালকা যদি দানা দানা মানে আধ দানা থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। পোস্তর দানা মুখে পড়বে হালকা হালকা, মানে গোটা গোটা না, কিছুটা আধা আধা করে বাটা। অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি রেডি করে নিলাম, রান্নাতে ব্যবহার করব। এই পটল পোস্ত রান্না করা কিন্তু ভীষণই সহজ এবং খুব অল্প সময়েই করা যায়। যাই হোক, আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিলাম। পোস্ততে সর্ষের তেলই খুব ভালো যায়। বাড়িতে অতিথি এলে পরে খুব সহজেই, মোটামুটি ঘরে যদি পটল থাকে এবং পোস্ত থাকে তাহলে তো খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে এদিক ওদিক করে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। আর একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পটল। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদলাতে লবণ। একটু লবণটাকে সমস্ত পটলের সঙ্গে ভালোভাবে খেতে দিয়ে এভাবে মিশিয়ে তবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, পটলটা যাতে নরম হয়ে যায়, এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিচ্ছি। মিনিট 5 পর ফিরে এলাম, একটু ঢাকনা খুলে দেখে নিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
হালকা সেদ্ধ হয়েছে, আর একটু হলে ভালো। ভাজা ভাজা মানে সেদ্ধ মানে ভাজা ভাজা হয়েছে, অল্প জলও বেরিয়েছে পটলে, যেহেতু জল থাকে। আর একবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম। এবার দেখে মনেই হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে এবং কিছু কিছু পটল বেশ ভালোই ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত তিল বাটা। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবে। পটলের সাথে পোস্তটা একটু মাখো মাখো করে এরকম করে নেব খুন্তি দিয়ে। যে বাটিতে পোস্ত বাটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশি পাক করবো না, তাহলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। একটু যদি এরকম রসা রসা থাকে তাহলে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। অল্প মিষ্টি দিয়ে নেব, মিষ্টিটা কিন্তু লাগবেই। অবশ্য যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না, কিন্তু পোস্ত বাটায় মিষ্টি বেশ ভালো। গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ আগে মিডিয়াম করে দিয়েছিলাম এবং ভালোই ফুটছে, হয়ে এসেছে। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পোস্ত বাটায় কাঁচা সর্ষের তেল একটা আলাদা স্বাদ, সেই পুরোনো দিন থেকেই চলে আসছে, মা ঠাকুমার আমল থেকে দেখে এসছি এবং খেয়েও এসছি। অপূর্ব এর স্বাদ। হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। কড়াই থেকে একটা পাত্রে রান্না করা পোস্ত পটল ঢেলে নিচ্ছি। এই পোস্ত পটল গরম গরম ভাতের সঙ্গে খেতে এক কথায় অনবদ্য। আপনারাও সহজভাবে এই পোস্ত দিয়ে পটল রান্না করে বাড়িতে করে খেয়ে দেখবেন, আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দ থাকবেন, আর আমার সঙ্গে তো থাকবেনই। ধন্যবাদ।